নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কলকাতার মেট্রোর ইতিহাসে নবতম সংযোজন, দিনে দুপুরে হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলো জনবহুল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুদল ছাত্রের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে তা পরিণত হয় তুমুল সংঘর্ষে এবং সেই সংঘর্ষ চলাকালীন এক ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল আর এক ছাত্রের বিরুদ্ধে। মৃত ছাত্রের নাম জানা গেছে মনোজিৎ যাদব। একেবারে প্রকাশ্য দিবালোকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মতো ব্যস্ততম জায়গায়। আসল বিরিয়ানি মানেই হলো করিমসের বিরিয়ানি, আর এবার সেই 113 বছরের ঐতিহ্যবাহী বাদশাহী বিরিয়ানি স্বাদ সোদপুরেই। করিমস সোদপুর, বিটি রোড, শহীদ কলোনি, অ্যাক্সিস ব্যাংকের উল্টো দিকে। জানা গেছে শুক্রবার দুপুরে 2:30 নাগাদ স্কুল থেকে বেরোনোর পর মেট্রো করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আসে বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র মনোজিৎ যাদব সহ মোট 7 জন। মেট্রো স্টেশন থেকে বেরোনোর মুখের টিকিট কাউন্টারের সামনে মনোজিৎ যাদবের সঙ্গে এক সহপাঠীর বচসা বাঁধে, আর বচসা চলাকালীন আচমকাই ওই সহপাঠী পকেট থেকে ধারালো অস্ত্র বের করে মনোজিৎ যাদবকে ঘাড়ে, পিঠে এবং কাঁধে এলো পাথারি আঘাত করে, তারপর সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অন্যান্য সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে নিয়ে যাবার পথে রাস্তায় অসুস্থ বোধ করায় দ্রুত বরানগর রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মনোজিৎ যাদব বরানগরের আলমবাজারের বাসিন্দা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চত্বর ঘিরে ফেলে। এর পাশাপাশি সাগর দত্ত হাসপাতাল থেকে 3 জন সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পলাতক অভিযুক্ত সহপাঠী ছাত্র। এক প্রত্যক্ষদর্শী মহিলা ঘটনার বিবরণ দিয়ে কি জানালেন শুনুন। তো মোটামুটি ওরা মেট্রো থেকে নেমে এখানে অনেকক্ষণ ধরে ওনারা কথা বলছিল, মানে অনেকক্ষণ, কারণ মেট্রোতে বেশিক্ষণ অ্যালাউ করে না। এবারে এসেছে, কেউ খাওয়া দাওয়া করে, এখানটায় দাঁড়িয়েছিল। হঠাৎ হঠাৎ কী হয়েছে, নিজেদের মধ্যে কাটাকাটি মেরে ওদের মাথারই প্ল্যান করা ছিল। প্লেটে মেরেছে কি গলায় মেরেছে সেটা দেখতে গেছে, কিন্তু এইখান থেকে মোটামুটি আমরা যখন ধরে আসলাম তখন একটির মতন একজন পুলিশকে ডাকতে ডাকতে নিচে নামলো, আর একজন আর সব করে ডাকতে ডাকতে ওখানে নিয়ে চলে। এই 4-5 জন মিলেছিল, তোদের মনে হয় একজন। কেন? কারণ হচ্ছে আপনি যদি অনেকজনকে করেন তাহলে এখানকার লোকেরা ধরে নেবে, কারণ খুব বেশিক্ষণের সময় হয় না। যে করেছে খুব কম সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি কাজ করে। সে কি মারা গেছেন? মনে তো হয়, মানে যা ব্লাড বেরিয়েছে মনে হয় না। এখন এই মুহূর্তে কতটা আতঙ্কিত আছেন আপনারা? অনেকটা। আমরা তো মানে আমার নিজের শরীরটা খুব খারাপ লাগছে দেখতে। এই মুহূর্তে কি সিকিউরিটি বোর্ড মনে করছেন আপনারা? আমার তো মনেই হচ্ছে না, আমরা কোথায় কি সিকিউরিটি বোর্ড মনে করছি। খবর পাওয়া মাত্রই বরানগর রাজ্য সাধারণ হাসপাতালে পৌঁছন মৃত ছাত্রের পরিবারের লোকজন সহ বরানগরের 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অঞ্জন পাল। কান্নায় ভেঙে পড়েছেন মৃত ছাত্রের পরিবারের মানুষজন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানালেন অঞ্জন পাল। বাগবাইয়ার হাই স্কুলের একটা স্টুডেন্ট যে বরানগরে থাকে, বরানগর 7 নম্বর ওয়ার্ডে, সেই স্টুডেন্টটাকে তার সহপাঠী এবং হসপিটালে নিয়ে আসবার মাত্রই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। আমি পরে নামটামগুলো জানবার চেষ্টা করলাম। মৃত পিতার বাবা এখানে আছেন, তিনি বললেন তার নাম মনোজিৎ যাদব, ক্লাস 11-এর স্টুডেন্ট, বাগবাইয়ার হাই স্কুল, এবং 17+ বয়স। আমি খুবই অকস্মাৎ এই ঘটনায় আমি খুবই বিধ্বস্ত এবং আমি মনে করি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং আশা করি যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের দক্ষিণেশ্বর থানা, বরানগর থানা, বেলঘরিয়া থানা যৌথ উদ্যোগ নিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে অবশ্যই, আমার ধারণা, কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করতে পারবে। ইতিমধ্যেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ছাত্র খুনের ঘটনায় ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের DC সাউথ অনুপম সিং। তিনি কি জানালেন শুনুন। আমি ইনভেস্টিগেশনে খবর পাচ্ছি কি এখন স্কুলের নাম বলবো না, একটা স্কুলেরই 4-5 ছাত্রটা তোমার শ্যামবাজার মেট্রো ধরে আসলো এখানে মোটামুটি 2-2:15 নাগাদ। মেবি মেট্রোর মধ্যেই ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে,
যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে ওকে তারপরে ও পালিয়ে গেছে। ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে বড়ানগর স্টেশন যেখানে ওর ডেথ হয়ে গেছে। যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা সিসিটিভিতে আপাতত দেখেছি। अब ধরুন 10টা 11th পড়ে তো 13-14 সাল বছর হবে 15 বছর। এখন না আমি আমাদেরও সিনাত চলছে কে আছে তারপরে যারা নিয়ে গেছে ওকে এখান থেকে তুলে ওরা আমাদের হেফাজতে আছে। কতজন আছে আপনাদের আটক করেছেন? আটক নেই, ওরা ওর বন্ধুই আছে যে ওকে হসপিটালে নিয়ে গেছে। সিসিটিভির নজরদারির পাশাপাশি স্ক্যানারের মাধ্যমে নিরাপত্তার ঘেরাটোপে মোড়া মেট্রো স্টেশনের মতো জায়গায় এ ঘটনায় হতবাক প্রত্যক্ষদর্শীরা এবং এ ঘটনার পরে মেট্রো স্টেশনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা। রাজাদের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।